কারণে নবী বলছে আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, আমার যুগের মানুষগুলো সর্বশ্রেষ্ঠ, কিয়ামত পর্যন্ত আমার যুগ সর্বশ্রেষ্ঠ, কিয়ামত পর্যন্ত আমার যুগের মানুষগুলো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কি দিয়া? এখন তো অনেকে হয়তো বলতে পারেন, ভালো করে শোনেন, ভালো করে আমার দিকে তাকান। এখন হয়তো অনেকে বলতে পারেন যে হুজুর, এই কোরআন তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে, আমার ছেলের টেবিল একটা, আমার মেয়ের টেবিল একটা, আমার বউয়ের পাশে খাটের পাশে একটা, আলমারিতে একটা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, দোকান পাট, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় হেফখানা মসজিদ সহকারে শিক্ষাঙ্গন বিচার কার্যালয় অর্থ মন্ত্রণালয় সমাজ মন্ত্রণালয় বঙ্গভবন সংসদ ভবন সব জায়গায় কোরআন আছে না নাই? কোরআন আছে না নাই? কোরআন থাকলেই হয় না। এক ব্যক্তি ডাক্তারের কাছে গেছে, গিয়ে বললো, ডাক্তার সাহেব আমি অসুস্থ, আমার একটু প্রেসক্রিপশন দেন, ঔষধ দেন। তো ডাক্তার রোগের কথা শুনে প্রেসক্রিপশন লিখে দিয়ে বললো যে আপনি এই প্রেসক্রিপশন দেখে নিয়মিত ওষুধ খাবেন, যান, আল্লাহ তাআলা আপনাকে ভালো করে দিবে। ও বাড়িতে এসে চিন্তা করলো, পৃথিবীর সবচাইতে বড় ডাক্তারের কাছে গেছি, ওষুধ খাওয়ার দরকার কি? এত বড় ডাক্তার, তার লেখনের মধ্যে একটা বরকত আছে। এই চিন্তা করে প্রেসক্রিপশন গলা ঝুলাইয়া রাখছে, রোগ ভালো হওয়ার আশায়। রোগ ভালো হবে? আবার কি করছে, এই প্রেসক্রিপশন পানির মধ্যে ভিজাইয়া, চায়ের মধ্যে ভিজাইয়া, কফির মধ্যে ভিজাইয়া ও কফি খায়, চা খায়, পানি খায়, রোগ ভালো হওয়ার আশায়। রোগ ভালো হবে? এই প্রেসক্রিপশন তাবিজের মধ্যে দিয়ে হাতের মধ্যে বেঁধে রাখছে, রোগ ভালো হওয়ার আশায়। রোগ ভালো হবে? রোগ ভালো হবে কখন? এই প্রেসক্রিপশন দেখে আপনি যদি নিয়মিত ঔষধ খেতে পারেন, তাহলে রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ তাআলা বলছে, এই কোরআন তোমাদের জন্য প্রেসক্রিপশন, এটা তোমার ব্যক্তি জীবনের জন্য প্রেসক্রিপশন, এটা তোমার পারিবারিক জীবনের জন্য প্রেসক্রিপশন, এটা তোমার সামাজিক জীবনের জন্য প্রেসক্রিপশন, এটা তোমার রাষ্ট্রীয় জীবনের জন্য প্রেসক্রিপশন। তোমার ব্যক্তি জীবনে যত অসুস্থতা আছে কোরআন দূর করে দিবে, তোমার পারিবারিক জীবনে যত অসুস্থতা আছে কোরআন দূর করে দিবে, তোমার সামাজিক জীবনে যত অসুস্থতা আছে কোরআন দূর করে দিবে, তোমার রাষ্ট্রীয় জীবনে যত অসুস্থতা আছে কোরআন দূর করে দিবে। আমরা চিন্তা করলাম, আল্লাহ তাআলা কোরআন নাযিল করছে, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, এটা মানার দরকার কি? এটার মধ্যে একটা বরকত আছে। এই চিন্তা কইরা অসুস্থতার জন্য ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সুস্থ থাকার জন্য এখন আমরা রমজান মাসে কোরআন খতম করি, কোরআন থাকের মধ্যে রেখে দেই, এই কোরআন তাবিজে ঢুকাইছি, এরপরে কোরআনে চুমো দেই, এরপরে বুকে জড়াইয়া ধরি। রোগ ভালো হবে? ব্যক্তি জীবন সুন্দর হবে? পারিবারিক জীবন সুন্দর হবে? রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে? যতক্ষণ পর্যন্ত এই কোরআনের বিধানগুলো, আরেকটা কথা আমি বিশ্বাস করি এখানে আওয়ামী লীগের ভাইরা আছেন, আমি বিশ্বাস করি এখানে বিএনপির ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, বিশ্বাস করি জামাত ইসলামের ভাই বলেন, আহলে হাদিস বলেন, হানাফি বলেন, সুন্নি ভাইরা বলেন, আমি বিশ্বাস করি সবাই এখানে আছেন। আমার দিকে এই কোরআনটাকে আমি আপনাদের সামনে এনে বলছি, এই কোরআনের যত বিধিবিধান আল্লাহ তাআলা নীতিমালা দিয়েছেন, এটা শুধু আল্লাহ ব্যক্তি জীবনের জন্য দেন নাই। এই কোরআনের বিধিবিধানগুলোকে আল্লাহ তাআলা ভাগ ভাগ করে নাযিল করেছেন। কিছু কিছু বিধিবিধান আল্লাহ তাআলা ব্যক্তি জীবনের জন্য দিয়েছেন, যাও এগুলা তুমি ব্যক্তি হিসেবে মেনে চলো। কিছু কিছু বিধান পারিবারিক জীবনের জন্য দিয়েছে, যাও এগুলা পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করো। কিছু কিছু বিধান সামাজিক জীবনের জন্য দিয়েছেন, যাও এগুলা সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করো। কিছু কিছু বিধান রাষ্ট্রীয় জীবনের জন্য দিয়েছে, যাও এগুলা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করো। এই কোরআনটা শুধু ব্যক্তি জীবনকে কেন্দ্র করে নাযিল করা হয় নাই, বরং ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গার কথা কোরআনে আছে না নাই? বলেন, কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে কোরআন নাযিল করেছেন। আমার দিকে এবার খেয়াল করুন, আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এই কোরআনুল কারীম, আমি এখন দুইটা গল্প বলবো। আমার আলোচনায় গল্পের ভিতরে লুকিয়ে আছে, আমার আলোচনার বুঝ এই গল্পের ভিতরে লুকিয়ে আছে। আমি কোরআনকে কেন্দ্র করে দুইটা গল্প এখন বলবো। প্রথম গল্পটা শুনেন। বাংলাদেশের একজন বিচারক, কথার কথা, সুপ্রিম কোর্টের জাজ, খুব আল্লাহওয়ালা মানুষ। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। তো আমি জিজ্ঞেস করলাম, গল্প বোঝানোর জন্য বলতেছি, উদাহরণ হিসেবে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কেন? বলতেছে, কি বলেন? এই যে দেখেন, এইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের প্রায় 80 বারেরও বেশি জায়গায় নামাজের কথা বলছে। আমি কি নামাজ না পড়ে থাকতে পারি নাকি?
আমি বললাম যে মাশাআল্লাহ, ভালো কথা। তো জিজ্ঞেস করলাম আপনি রোজা রাখেন? বলছে অবশ্যই, আমি রোজা ফরজ হওয়ার পর থেকে একদিনও রোজা ছাড়ি না। জিজ্ঞেস করলাম কেন ছাড়েন না? হুজুর কি বলেন, এই যে দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে রোজা রাখার জন্য, আমি কি রোজা ছেড়ে দিতে পারি? আমি বললাম মাশাআল্লাহ। জিজ্ঞেস করলাম ভাই আপনি কি যাকাত দেন? বলছে হুজুর প্রত্যেক বছর আল্লাহ তাআলা আমাকে যাকাত দেওয়া হয়। জিজ্ঞেস করলাম যাকাত কেন দেন? বলছে হুজুর কি বলেন এগুলো, এই যে দেখেন আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলছে সেখানেই আল্লাহ তাআলা যাকাতের কথা বলছে, আমি কি যাকাত না দিয়ে পারি নাকি? আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি হজ করছেন? বলছে অবশ্যই হুজুর হজ করছেন। কেন হজ করলেন? হুজুর কি বলেন, এই যে দেখেন আল্লাহ তাআলা সূরা উমুক সূরা এত নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যাকাত হজ করার জন্য যাদের সামর্থ্য আছে এই জন্য আমি হজ করছি। আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি সুদের লেনদেন করেন? নাউযুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর কি বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুদকে হারাম ঘোষণা করেছে, এই যে দেখেন সুদের লেনদেন করা হারাম, অতএব আমি সুদের লেনদেন করি না। জিজ্ঞেস করলাম আপনি কি ঘুষের লেনদেন করেন? বলছে নাউযুবিল্লাহি মিন যালিকা। হুজুর কি বলেন, এই যে দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘুষ খাওয়াকে হারাম করছে, অতএব আমি ঘুষ খাই না। আমি জিজ্ঞেস করলাম আপনি কি নেশা করেন? বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর কি বলেন, এই যে দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নেশাকে হারাম করেছে, অতএব আমি নেশা করি না। জিজ্ঞেস করলাম তাহলে জিনা করেন? বলছে নাউযুবিল্লাহি মিন যালিকা। হুজুর কি বলেন, এই যে দেখেন আল্লাহ তাআলা জিনাকে হারাম করেছে, অতএব আমি কি করে জিনা করি? নাউযুবিল্লাহি মিন যালিকা, জিনাও করে না। তো জিজ্ঞেস করলাম ভাই আপনার স্ত্রী মেয়েরা কি পর্দা করে চলে? বলছে অবশ্যই পর্দা করে চলে। জিজ্ঞেস করলাম কেন? এই যে দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে তোমার স্ত্রী মেয়েকে পর্দা করাও, এই জন্য আমি পর্দা করাই। আমি জিজ্ঞেস করলাম ভাই মানুষের উপর কি আপনি জুলুম করেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর কি বলেন, জুলুম করা হারাম? এই যে দেখেন আল্লাহ তাআলা কোরআনে জুলুমকে হারাম করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো মানুষ। উনি কি ভালো মানুষ না ভাই? ভালো মানুষ না ভাই? প্রত্যেকটা কাজ তিনি করে যেহেতু কোরআন বলছে, এইটা তিনি করে না যেহেতু কোরআন নিষেধ করছে। এবার নামাজ টামাজ পড়ে, জোহরে নামাজ পড়ে, একটু জিকির আজকার করে, দোয়া টোয়া করে তিনি সুপ্রিম কোর্টে ঢুকলেন। এবার চেয়ারে বসছে, চেয়ারে বসে প্রথমেই কোরআনটা এইভাবে রাখছে, রেখে অ্যাডভোকেট সাহেবদেরকে বলতেছে মামলা উত্থাপন করেন। দাঁড়ান, মামলা উত্থাপন করেন। মামলাটা হলো জেনার বিচার। কিসের বিচার? জেনার বিচার। ছেলে মেয়ে জেনা করছে, বিচার হবে। এবার অ্যাডভোকেট সাহেবরা মামলা উত্থাপন করলো। উত্থাপন করার পরে এবার জেনার রায় দিবে। তো জেনার রায় দেওয়ার সময় কোরআনটা হাতের মধ্যে এইভাবে রেখে এবার তিনি পিছনে গেছে, আলমারি কাঠের থাক ঘেটে একটা বই নেওয়া হয়েছে, ঘাটতেছি জেনার বিচারের ক্ষেত্রে থাইল্যান্ডের বিচারকগণ কি রায় দিয়েছে, জাপানের বিচারকগণ কি রায় দিয়েছে, কিতাব ঘাটতেছে। ব্রিটেনের বিচারকগণ কি রায় দিয়েছে, কিতাব ঘাটতেছে। আমেরিকানের বিচারকগণ কি রায় দিয়েছে, কিতাব ঘাটতেছে। ভালো কথা শোনেন, বিবেকবান মানুষ আপনারা। উনি প্রত্যেকটা কাজ করে যেহেতু আল্লাহ বলছে, করে না কেন যেহেতু আল্লাহ নিষেধ করছে। এখন তিনি বিচারক, জেনার বিচারের রায় দিবেন। ওনার কি উচিত ছিল না, আচ্ছা যেহেতু আমি সব কাজ কোরআন দিয়ে করি, দেখি তো জেনার বিচারের ব্যাপারে আল্লাহ কোরআনে কিছু বলছে কিনা। যদি না বলতো উনি থাইল্যান্ড গেলে অসুবিধা ছিল না। ওনার কি উচিত ছিল না আগে কোরআনের কাছে যাওয়া? সবাই বলে উচিত ছিল কিনা? এই ক্ষেত্রে উনি কোরআনটা রেখে দিলেন কেন? এটা আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন। কথা বুঝে, আমি গরম করার জন্য আলোচনা করছি না। আমি আগেই বলেছি আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, বিএনপির ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন। আপনার পরিচয় আপনি আওয়ামী লীগ নন, আপনার পরিচয় আপনি বিএনপি নন, আপনার পরিচয় আপনি জাতীয় পার্টি নন। এই পরিচয় কবরে কাজে আসবে না। আপনার পরিচয় আপনি মুসলিম, কবরে জিজ্ঞেস করা হবে তুমি প্রকৃত মুসলিম ছিলা কিনা। আপনাকে বোঝানোর জন্য বলতেছি, যেই ব্যক্তি জীবনের সব কাজ কোরআন দিয়ে করে, তিনি বিচারক হওয়ার পরে বিচার ব্যবস্থার কথা কোরআনে আছে, এই ক্ষেত্রে তিনি কোরআনটা রেখে দিলেন কেন? কে তাকে কোরআন রাখতে বলবে? ভালো করে বুঝুন। জেনার বিচারের কথা কোরআনে আছে কিনা চলেন আমরা কোরআনকে জিজ্ঞেস করি। আচ্ছা কোরআন জেনার ব্যাপারে, শাস্তির ব্যাপারে আল্লাহ তোমার কিছু বলছে কিনা? কোরআন বলতে অবশ্যই বলছে। কি বলছে? আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাওলা। ছেলে হোক মেয়ে হোক, তারা যদি প্রমাণিত হয় তারা জানা করেছে, 100 ব্যত্যাঘাত করো, দেশান্তর করো, পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। এই কথাগুলো কোরআনে আছে না নাই? তো আপনি এখানে কোরআন রেখে দিলেন কেন? যেই কোরআন আল্লাহ নামাজের কথা বলছে, যাকাতের কথা বলছে, হজের কথা বলছে, পর্দার কথা বলছে, ওই কোরআনেই তো আল্লাহ এই কথা বলছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা মানার ক্ষেত্রে আমাদের কিসে বাধা? কে আমাদের গলা চেপে ধরলো, কে আমাদের হাত চেপে ধরলো, এটা জানার দরকার আছে না নাই? যদি জানেন তো ভালো করে একটু বুঝেন। মুসলমান হিসেবে এটার জানার দরকার আছে, এটা বুঝার দরকার আছে। আল্লাহ বলতেছে মানব জীবনের এমন কোন দিক নাই যে দিক নিয়ে আমি আল্লাহ তাআলা কোরআনে কথা বলি নাই। সুবহানাল্লাহ।
একটা উদাহরণ দিলাম। দ্বিতীয় আরেকটা উদাহরণ, এক ব্যক্তি ওনার ছেলেকে আমেরিকা পাঠাইছে। তো আমেরিকা যাওয়ার পরে 5-10 বছর চলে যাওয়ার পরে হঠাৎ করে মা সন্তানকে ফোন করে বলল, তোর আব্বু তো চোখে কম দেখে, বাজারে যেতে পারে না, মসজিদে যেতে পারে না, কষ্ট হয়, তোর আব্বুর জন্য একটা টর্চ লাইট পাঠায়। সন্তান আমেরিকার সবচেয়ে নামি দামি একটা টর্চ লাইট পাঠাইছে, দাম হচ্ছে প্রায় 10 লক্ষ টাকা। কত টাকা? 10 লক্ষ টাকা দাম একটা টর্চ লাইট পাঠাইছে। পাঠাইয়া বাবারে ফোন করছে, বাবা শুনলাম তুমি নাকি চোখে কম দেখো, মসজিদে যেতে পারো না, বাজারে যেতে পারো না, তোমার জন্য একটা টর্চ লাইট পাঠাইলাম, 10 লক্ষ টাকা দাম, এটা জ্বালাইয়া তুমি বাজারে যাইবা, মসজিদে যাইবা, আর আমার জন্য দোয়া করবে। বাবা প্রথমে লাইটটা হাতে পেয়ে চুমু দিল, দিয়ে বুকে জড়ায় ধরলো, এরপর সোজা ঘরের ভিতরে গিয়ে কাঠের আলমারি ছিল তারা মেরে রেখে দিল। গ্রামের লোকজন আসছে, 10 লক্ষ টাকা দামে টর্চ লাইট পাঠাইছে। এসে বললো, আব্দুর রহমান সাহেব শুনলাম তোমার ছেলে নাকি আমেরিকা থেকে টর্চ লাইট পাঠাইছে, দাও না একটু দেখি। বলছে না না, অনেক দামি লাইট, ছেলে আমেরিকা থেকে পাঠাইছে, এটা দেখানো যাবে না, এটা ধরা যাবে না, এটা ছোঁয়া যাবে না, এটা তোমরা বুঝবা না, অনেক দামি লাইট। তাহলে ধরতেও দিল না, ছুঁইতেও দিল না, দেখতেও দিল না। একটা সময় বাজারে যাবে, টর্চ লাইট বগলে নিচে নিয়ে বাজারে যাচ্ছে। যেই বাজারে প্রবেশ করছে, লোকজন জিজ্ঞেস করলো, আব্দুর রহমান সাহেব শুনলাম ছেলে নাকি অনেক দামি টর্চ লাইট পাঠাইছে। বলছে, হ্যাঁ 10 লক্ষ টাকা দামের লাইট। দাও না একটু দেখি। না না, এটা দেখানো যাবে না, এটা ধরা যাবে না, এটা ছোঁয়া যাবে না, অনেক দামি লাইট, ছেলে আমেরিকা থেকে পাঠাইছে। কাউরে ধরতে দেয় না, দেখতে দেয় না, ছুঁইতে দেয় না, খালি লাইটের প্রশংসা করে, লাইটের প্রশংসা করে, মাগার লাইট জ্বালায় না। কি করে না? লাইট জ্বালায় না। বাজারে যাওয়ার সময় বগলের নিচে, আসার সময় বগলের নিচে, ধরতেও দেয় না, ছুঁইতেও দেয় না, দেখতেও দেয় না, লাইট জ্বালায় না। এসা নামাজ পরে বাড়িতে ফিরে আসবে, কুয়াশা করে ছুঁয়ে দিচ্ছে। তো রাস্তার পাশে একটা টয়লেটের গর্ত ছিল, তিনি আর দেখে নাই, লাইট বগলের নিচে, কিন্তু টয়লেটের গর্তে পড়ে গেছে। এখন তো ছেলেমেয়েরা খুঁজে পায় না, সারা রাত হয়রান হয়ে গেল। সকালবেলা ইমাম সাহেব ফজরের নামাজ পড়ায় যখন বাড়িতে যাবে, দেখে যে ওই দিক থেকে আওয়াজ আসতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ইমাম সাহেব চিন্তা করলো, আমাদের আব্দুর রহমান সাহেবের কণ্ঠের মতো মনে হয়। গিয়ে দেখে যে হ্যাঁ, এটা আমরা আব্দুর রহমান সাহেব। সবাই মিলে ধরে উঠাইলো, গোসল টোসল করায়, খাওয়ায়া, কাপড় চোপড় পরায়, জিজ্ঞেস করলো, আপনি টয়লেটের গর্তে কেমনে পড়লেন? কয়, গতকালকে অনেক কুয়াশা ছিল, চোখে দেখি নাই, ওইখানে পড়ে গেছি। কয়, সাথে কি টর্চ লাইট ছিল না? অনেক দামি লাইট, অনেক। না, এইবার লোকজন গেছে খেইতা। আরে মিয়া, লাইট তো অনেক দামি, বুঝলাম, সন্তান তো আপনাকে এই জন্য লাইট দেয় নাই যে আপনি খালি লাইটের প্রশংসা করবেন। সন্তান আপনাকে দামি লাইটটা এই জন্যই দিয়েছে, এই যে আপনি জ্বালায়া জ্বালায় অন্ধকার দূর করে আপনি পথ চলবেন। এখন সন্তান আপনাকে লাইট দিছে, আপনি খালি লাইটের প্রশংসা করেন, কাউকে ধরতে দেন না, ছুঁইতে দেন না, দেখতে দেন না, লাইট জ্বালানো না, এই জন্য আপনি টয়লেটের গর্তে পড়ে গেছেন। আজকে যদি লাইটটা জ্বালাইতেন, টয়লেটের গর্তে পড়ার কথা ছিল। আজকে আমাদের কাছে কোরআন আছে, কিন্তু আমরা এই কোরআনকে জ্বালাই না। এটা টর্চ লাইট, এটা যদি জ্বালাইতাম, ব্যক্তি জীবনে যদি মেনে চলতাম, পারিবারিক জীবনে যদি মেনে চলতাম, সামাজিক জীবনে যদি মেনে চলতাম, রাষ্ট্রীয় জীবনে যদি মেনে চলতাম, আজকে আমাদের সমাজে এত অসঙ্গতি, অশান্তি থাকে। আলহামদুলিল্লাহ।